নবীনগরে পুলিশের এএসআই এর অত্যাচারের বিরুদ্ধে নিজের গ্রামে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে পুলিশের এএসআই মলাই মিয়ার বিরুদ্ধে নিচে গ্রামবাসীরা মানববন্ধন করে। বৃহস্পতিবার সকালে বাঘাউড়া ঈদগাহের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত এএসআই মলাই মিয়া বাঘাউড়া গ্রামের আমির আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, এএসআই মলাই গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা। তাদের অভিযোগ, মলাই আওয়ামী লীগের দূষর হিসেবে কাজ করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিভিন্ন দলীয় কুন্দনের জন্য ইন্ধন যোগাতেন। ভিন্ন মতের লোকজনদের উপর দলীয় প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্ম ও নির্যাতন করতেন। এসব অপকর্ম, নির্যাতন ও অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হলেও বিগত দিনে ভয়ের প্রতিবাদ করার সাহস পেত না। এখনো তার এই স্বভাব চলমান। গ্রামবাসীরা অবাক হয়ে প্রশ্ন করেন, সরকারের পট পরিবর্তন হলেও মলাই পুলিশ কিভাবে এখনো তার দলীয়তে বহাল রয়েছেন। গ্রামের শান্তির জন্য তার বিচারের দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণ করা বিএনপি নেতা মঞ্জুরুল আলম মজনু বলেন, এএসআই মলাই ফ্যাসিস্ট সরকারের একজন দূষর, আওয়ামী লীগের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তিনি আরো বলেন, প্রভাব খাটিয়ে মলাই গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয় প্রার্থীকে তিনি প্রভাব খাটিয়ে পরাজিত করিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মামলা বাণিজ্য সহ অসংখ্য অপরাধ করে আসছেন মলাই। তিনি প্রশ্ন করেন, পুলিশের চাকরি করে কিভাবে প্রতি সপ্তাহে বাড়িতে ছুটি কাটাতে আসেন তা অজানা। মলাই মিয়ার শাস্তির জন্য আমরা মানববন্ধন করেছি। এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ শহীদ মিয়া, শাহ আলম, আজিজ সরকার, মোহাম্মদ বুরহানুদ্দিন, সাত্তার মিয়া, মালিক মিয়া, খুরশেদ মিয়া, ফয়সাল মিয়া, হাবিবুর রহমান, দুলাল মিয়া, মোহাম্মদ মুমিন, ফজিরত খান, মোহাম্মদ বাক্কার হাসান মিয়া, শামসু মিয়া সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, শান্তি চাই, শান্তি চাই। আমাদের গ্রামে যে মলাই পুলিশ আছে, এই মলাই পুলিশে গ্রাম আইসা এমন কোনো বিশৃঙ্খলা নাই, এমন কোনো অশৃঙ্খল নাই যে করে না। আমরা তার বিরুদ্ধে বিচার চাই। এখন আমার যে অসুবিধাটা হ্যাঁ করছে, আমি দুইটা বাচ্চা নিয়ে আমি এখন মানুষের দুয়ারও দৌড়ে করতেছি। হ্যাঁ, এই ঘরের সংসার, সেই ঘরের সংসার, এইখানে একটা দল করে, হ্যাঁ একটা দল করে সেটা একটা বিশৃঙ্খলা গ্রামের মধ্যে হ্যাঁ করে তোরা, হ্যাঁ এটার বিরুদ্ধে আমরা বিচার চাই। আমি এক মহিলা থেকে কিছু টাকা আমি ধার নিছিলাম। সেই ধার টাকা নিয়ে সে এটাতে হস্তক্ষেপ করিয়া আমার থেকে 2 লক্ষ টাকা সে আমার থেকে আদায় করে নিয়ে নেয়। তার প্রশাসনিক ক্ষমতার বলে সেই কাজটা করে। পরিবর্তে এই টাকা আমি দেওয়ার পরেও সে তার প্রশাসনিক ক্ষমতা দিয়ে সে থানার এক প্রশাসনের কর্মকর্তার মাধ্যমে, অভিযোগের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে সে হেস্তনেস্ত করে আসছে। এর পরিপ্রেক্ষিতেও সে বিভিন্নভাবে আমাকে হুমকি টুমকি দিয়ে আসছে। মলাই একটা এএসআই, সে গ্রামে ঢুকিয়া বিস্কাউস তৈরি করবে, সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। সে কিছুদিন পরে ছুটিতে আইসা আমরা গ্রামে একটা বিস্কাউস তৈরি করার জন্য একটা পরিকল্পনা তৈরি করে। আমরা গ্রামটা শান্তিতে থাকলে সে শান্তিতে থাকতে দেয় না। সে একটা খারাপ মানুষ। আমরা আইনগতভাবে আমরা সরাসরি বড় অফিসারের কাছে আমরা এটার জন্য আকুল আবেদন, এটা সূক্ষ্ম বিচার। আমি প্রবাসী, আমি আইসা যে 1 বছর বিদেশ থেকে উঠছি। লোকটা গ্রামে আয়া ছুটিতে আয়া এসেই করে, হ্যাঁ অনেক লোক হেস্তনেস্ত করছে বলে শুনছি। হ্যাঁ আমি আমারও করছে, হ্যাঁ এই হিসাবে তার বিচার চাই আমরা। হ্যাঁ প্রশাসন যে তার বিচার করে। আমরা আজকে এখানে মানববন্ধন করার জন্য দাঁড়িয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমাদের অত্র গ্রামের একটি ছেলে ঢাকা হেডকোয়ার্টার্সে এএসআই হিসাবে কর্মরত রয়েছে। সে এএসআই বিগত আওয়ামী সরকারের দূষর হিসাবে সে ঢাকা হেডকোয়ার্টার্সে গুরুত্বপূর্ণ শাখায় কর্তব্য থাকার কারণে সে পুলিশিং পাওয়ার নিয়ে গ্রামে
প্রতি সপ্তাহে 2 থেকে 4 দিন ছুটিতে চলে আসে। আমাদের আসলে বোধগম্য নয় যে এইখানে সে পুলিশের চাকরি করা অবস্থায় কিভাবে সে প্রতি সপ্তাহে 2 থেকে 4 দিন ছুটি কাটায়। সে 2 থেকে 4 দিন বাড়িতে এসে সে বিভিন্ন তদবির বাণিজ্য সহ এহেন কোনো মানে অপকর্ম নাই তার দ্বারা সংগঠিত হয় নাই। সে বিশেষ করে গত 2টা স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে সরকারি অফিসার হিসাবে ডিউটি না করে সে কিভাবে ছুটি কাটিয়ে নির্বাচনের দিন সশরীরে উপস্থিত থেকে সে তার পুলিশিং পাওয়ার দিয়ে প্রশাসনিক শক্তি দিয়ে সে তার বেস বেড সহ বিভিন্ন প্রশাসনকে বাইস্ট করে বিজয়ী মেম্বারকে পরাজয় করার জন্য সে তার পুলিশিং পাওয়ার দেওয়া ক্ষমতা অপব্যবহার করেন। পাশাপাশি সে প্রত্যেক সপ্তাহ ছুটিতে এসে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে সবসময় সচেষ্ট থাকেন এবং সে বিভিন্ন তার অনুসারী যারা তার পক্ষে যারা তাদেরকে বিভিন্ন গ্রাম্য দেন দরবারে সে তার প্রশাসনিক পাওয়ার দিয়া তাদেরকে মানে যারা তার অনুসারী নয় মতাদর্শ নয় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেন। সেই হিসাবে আজকে আমরা গ্রামবাসী তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমরা আজকে এখানে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। আমরা বিশেষ করে সে যে হেডকোয়ার্টার্সে কর্মকর্তা আছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তার কাছে আমরা গ্রামবাসী তার এই অপকর্মের জন্য তার এই দুর্নীতির জন্য আমরা বিচারের দাবিতে আজকে গ্রামবাসী মানববন্ধনের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তার যেই অপকর্ম যে সেই দুষ্কর্ম বা গত সরকারের দূষর হিসেবে যেভাবে গ্রামে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তার আমরা বিচার দাবি জানাচ্ছি। মোহাম্মদ হিদায়তুল্লাহ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।